বিরতির পর স্বাগত। একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু আর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য যে কিভাবে হলো এই মৃত্যু। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে টেংরা থানার পুলিশ। একজন কিশোরীর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যেই টেংরা থানার পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। দুই মহিলা এবং ওই নাবালিকা আত্মঘাতী হয়েছে নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে একই ঘর থেকে এই তিনজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তিনজনের হাতেই শিরা কাটা ছিল বলেই খবর। তবে মৃতদেহের মধ্যে এক মহিলার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন সকালে বাইপাসের সামনে একটি দুর্ঘটনায় আহত হন ওই ব্যক্তি এবং আরো একজন। সেই দুর্ঘটনা তদন্তে নেমে টেংরার ওই ঠিকানায় পৌঁছান পুলিশ আধিকারিকরা। তখনই পুলিশ এই তিনজনের দেহ উদ্ধার করে। ফলে এই ঘটনার সঙ্গে ঘটনায় কিভাবে তিনজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। ফলে ওই দুর্ঘটনার সঙ্গে এই তিন মৃত্যুর কোনো যোগ সাদস্য রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা বা কেউ তাদের হত্যা করেছে কিনা, তারপরে কি পরিকল্পিত আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সমস্তটা বিষয় কিন্তু যাচাই করা হচ্ছে। তবে ঘটনাস্থলে লালবাজারের হোমিওসাইড শাখার আধিকারিকরা উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। তারা জানিয়েছেন যে ওই পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল এবং আত্মঘাতী হয়ে থাকলে তার পেছনে মানসিক অবসাদ নাকি অন্য কোনো আর্থিক সমস্যা রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টেংরার একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। আজ সকালে এলাকাবাসীরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরে কিন্তু বাড়ির সামনে তারা জড়ো হয়। তবে জানা গেছে যে তাদের তিনজনের হাতেই শিরা কাটা ছিল। তবে কি খুন করা হয়েছে নাকি তারা নিজেই আত্মঘাতী হয়েছে? যদি আত্মঘাতী হয় তবে এর পেছনে কি কারণ থাকতে পারে, কোন চাপে পড়ে তারা আত্মহত্যার এই পথ বেছে নিয়েছে, নাকি তাদেরকে হত্যা করা হয়েছে, সমস্তটা বিষয় কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।